তো সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছে। তো আজকে আমি এই ভিডিওটা শুধু দেখাবো যারা আপনারা সিপিএ মার্কেটিং এ নতুন, তাদের জন্যই কিন্তু শুধু এই ভিডিওটা হবে। যদি আপনি ওল্ড হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার এই ভিডিওটা তেমন একটা কাজে আসবে না। তো আপনারা যারা নতুন আছেন তারা সিপিএ মার্কেটিং সম্পর্কে তেমন কোনো ধারণা নাই। তো আমি ইজিলি বলতেছি সিপিএ মার্কেটিংটা কি? আর সিপিএ মার্কেটিং হচ্ছে ধরেন আপনি কোনো একটা আ অফার নিয়ে কাজ করবেন। যেমন ধরেন আপনাকে একটা লিঙ্ক দিবে। ওই লিঙ্কটার মাধ্যমে আপনি যদি কোনো ভিজিটর নিয়ে আসতে পারেন। ধরুন আপনার ফ্রেন্ড আসলো বা আপনার ফ্যামিলি মেম্বার যেই হোক না কেন, অন্য যেকোনো ইউজার যদি আপনার ওই লিঙ্কের মাধ্যমে একটা অ্যাড দেখে বা অ্যাড দেখে ওই অ্যাডের উপর একটা ইমপ্রেশন ক্রিয়েট হবে। যে ইমপ্রেশনটার বদলে আপনাকে কিন্তু কিছু কমিশন দেওয়া হবে। তো এই অ্যাডটার উপর শুধু ক্লিক এবং ইমপ্রেশন ক্রিয়েট করলেই আমাদের যে ভালো ইনকাম হবে সে ব্যাপারটা না। কেউ যদি ওই অ্যাডটার উপরে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করে বা কোনো সাইন আপের কাজ করে বা ধরুন একটা অ্যাপ ডাউনলোড আসলো, যদি কেউ অ্যাপ ডাউনলোড করে সেই জন্য কিন্তু আমাদের ভালো একটা রেভিনিউ আসবে। তো এই সব সাইটের জন্য মানে এই কাজগুলো করার জন্য এখন আমাদের একটা সাইট লাগবে। তো বিভিন্ন সাইট আছে, এই ধরনের সাইট এখন অ্যাভেলেবেল দেখা যায়। তো আমরা মেইনত কাজ করব অ্যাডস্টারাতে, কারণ অ্যাডস্টারাতে কাজ এখন ভালোই হচ্ছে। তো অ্যাডস্টারাতে আসি আপনারা একটি পাবলিশার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো পাবলিশার অ্যাকাউন্ট ক্রিয়েট করে কিভাবে আমি একটু সিম্পল প্রসেসটা দেখাচ্ছি। ধরুন আমার এখানে আগে একটি ইমেল চাইলো, তো ইমেলটা দিলাম। তারপর একটা নাম চাইলো, তো আমি নামটাও দিলাম। তারপর লগইন চাইলো, লগইন একটা নেম আর কি, ইউজার নেম যেটা বলে, একটু ইউনিক কিছু দিবেন, না হলে কিন্তু আপনার এখানে নিবে না। তো আমি এখানে দিলাম। তারপর একটি পাসওয়ার্ড দেব, যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিলে হবে। ধরুন একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, স্ট্রং একটি পাসওয়ার্ড দিবেন আপনারা। তো নিচে যেটা আছে এটা হচ্ছে মেসেঞ্জার। মেসেঞ্জারে আপনারা কি দিবেন আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। তো আমি এখান থেকে হোয়াটসঅ্যাপ দিয়ে দিলাম। পেমেন্ট মেথড এটা একটু ভালোভাবে দেখুন। পেমেন্ট মেথডে আপনারা কি দিবেন, আপনারা পেমেন্ট মেথডে যারা নিউ আছেন তারা অবশ্যই ওয়েব মানি WMZ এটা দিবে। প্রথমে যেটা আছে এটা দিবেন। এটা আমরা সর্বনিম্ন কিন্তু $5 হইতে উইথড্র করতে পারবো। আর এখানে বাকি যেগুলো আছে এগুলোতে কিন্তু $5 উইথড্র দেওয়া হয়তো যায় না, বেশিরভাগই $100 পর্যন্ত লাগে। তাই আপনারা অবশ্যই শুরু যেটা আছে এটা দিবেন। বাস, তারপরে আপনারা আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট এইটা দিয়ে দেবেন। তারপরে সিম্পল সাইন আপ করবেন। সাইন আপ করলে কিন্তু আপনার ইমেলে একটা কোড যাবে। ওই কোডটা দিয়ে কিন্তু আপনি একটু এটা কনফার্ম করে নেবেন। কনফার্ম করার পর কিন্তু আপনার ডাইরেক্ট অ্যাকাউন্টে ক্রিয়েট হয়ে যাবে। তো আমি এই সাইটের লিঙ্কটা কিন্তু আপনাকে দিব। আপনি আমার রেফার দ্বারা করতে পারেন। আমি অবশ্যই বলবো আমাদের রেফার দ্বারা করুন, কারণ আমরা এই সাইটের ব্যাপারে অনেক ট্রিক্স দেখাবো, যেটার মাধ্যমে কিন্তু আপনার আর্নিং বলতে পারি, আপনি যদি প্রসেসগুলো ঠিকভাবে দেখেন তাহলে অবশ্যই আপনার আর্নিং হবে। আমি কিছু সিক্রেট মেথডও দেখাবো। তো সেই সব মেথডগুলো দেখার জন্য কিন্তু আপনি অবশ্যই আমার রেফার অপশনটাতে রেফার থেকে তারপর ক্লিক করবেন। যারা পুরনো আছেন তাদেরকেও আমি রিকোয়েস্ট করব যে আমার রেফার দ্বারা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। যদি আপনাদের ওল্ড অ্যাকাউন্ট থাকে তারপর আপনারা নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন যেটা দিয়ে কাজ করবে। তো আমি এখন দেখাবো, আমি আপনারা সাইন আপ করার পর যদি আমি দেখাই, এখন আমার অ্যাকাউন্টটা একটু ঢুকি। আচ্ছা, তো আমার অ্যাকাউন্টে আমি একটি ঢুকে গেলাম। তো এখন আপনারা কাজ কিভাবে করবেন? তো কাজ করার জন্য আপনাদের এখন একটা লিংক লাগবে, মানে একটা অ্যাড লাগবে। তো আমরা অফার কোথায় থেকে নিব? যেমন ধরুন এখানে আপনারা শুরুতে আপনারা যখন ওয়েবসাইটটিতে ঢুকবেন, তো এখানে ড্যাশবোর্ডে থাকবেন। তারপরে আপনারা এখন একটা অফার কিভাবে নেবেন? অফার নেওয়ার জন্য আপনারা এখানে দেখুন, প্রথম অপশনটার পরে সাইডে লিংকের মতো যে অপশনটা আছে এটাই ক্লিক করবেন। তো এখানে কি লেখা আছে? ডাইরেক্ট লিঙ্ক। তো এই লিঙ্কটার নাম হচ্ছে ডাইরেক্ট লিঙ্ক। তো আপনারা ডাইরেক্ট লিঙ্ক কিভাবে নেবেন? তো আমি দেখুন আমার এখানে অনেকগুলো লিঙ্ক কিন্তু রয়েছে, 60টার মতো লিঙ্ক রয়েছে। তো আপনাদের একটা এখানে শো করবে না, তো আপনাকে অ্যাড করে নিতে হবে। তো অ্যাড করার জন্য এখানে সাইডে দেখুন অ্যাড ডাইরেক্ট লিঙ্ক যেটা আছে এটাই ক্লিক করবেন। তারপর অ্যাডাল্ট নিতে পারেন। অ্যাডাল্ট হচ্ছে আপনার যে ধরনের 18+ অ্যাডগুলো আছে সেগুলো আসবে। আর আপনার যদি অ্যাডাল্ট কন্টেন্ট নিয়ে কাজ করতে
চাচ্ছেন না বা চাচ্ছেন যে আমি অন্যভাবে কাজ করব মানে লিগ্যালভাবে। লিগ্যাল বলতে এটাও লিগ্যাল। আপনারা মেইন স্ট্রিম করতে পারেন। তারপরে এড এ দিবেন। এড এ ক্লিক করার সাথে, সাথে কিন্তু আপনার ১ থেকে ৩ মিনিটের একটা প্রসেস নেবে। তারপরে কিন্তু নতুন একটা এড আসবে। তো আমার এখানে অনেকগুলো ক্রিয়েট আছে। তো আমি ক্রিয়েট আর করলাম না। তো আপনাদের কিন্তু ১ থেকে ৩ মিনিট পরে কিন্তু এরকম একটা এড চলে আসবে। তো এড আসার পর আপনারা কিভাবে এই অফারটা দিয়ে কাজ করবেন। তো অফারটাতে কাজ করার জন্য মনে রাখবেন আপনি এখান থেকে যখন এই এডগুলো আসবে কখনো নিজে করবেন না। নিজে করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে। তো আমি এখন দেখাবো আপনারা এই এডগুলো দিয়ে কিভাবে মার্কেটিং করবেন। ছোটখাটো মার্কেটিং সম্পর্কে একটু ধারণা দিচ্ছি। তো আমি এখান থেকে লিঙ্কটা কপি করলাম। এটা হচ্ছে এডের লিঙ্ক। আমি যদি পাশে একটু দেখাই, ধরুন এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা যদি কপি করে আমি পাস্ট করি, তো এখানে দেখুন আমারে কিন্তু একটা ওয়েবসাইটে নিয়ে আসলো বা কোনো একটা অ্যাপে নিয়ে আসলো। এখানে যদি কেউ যদি এইভাবে আপনার অ্যাডটাতে ঢুকে লিঙ্কের মাধ্যমে, তাহলে কিন্তু তার পরিবর্তে একটা ইমপ্রেশন ক্রিয়েট হবে। ওই ইমপ্রেশনের বদলে আমাকে কিন্তু একটা আর্নিং দিবে। তো আর্নিং কোনটা দিবে? আর্নিং দিবে হচ্ছে অ্যাডস্টারা সাইটটা দিবে। তো আপনারা কিভাবে দেখবেন যে আপনাদের আর্নিং কোথায় থেকে হচ্ছে? তো এই যে উপরে যে লিঙ্কের উপরে আমরা যে ডাইরেক্ট লিঙ্কে ছিলাম, এটার উপরে যদি আরেকটা অপশন দেখছেন এটায় ক্লিক করি, তারপরে এখানে দেখতে পারবেন কয়জন মানুষ আপনার অ্যাডে ক্লিক করছে এবং কয়জন মানুষ আপনার অ্যাডটা শুধু দেখছে। তো এর বদলে কিন্তু আপনাকে রেভিনিউ দিবে। যেমন ধরুন আজকে আমার দেখতে পাচ্ছেন আজকে হচ্ছে ২৫ তারিখ, সরি আজকে হচ্ছে ১৫ তারিখ। তো ১৫ তারিখে আমার সিপিএম হচ্ছে $৪ ছিল, প্রায় $৫ মতো ছিল। এর বদলে আমার ইনকাম হয়েছে 0.08। তো আমার সিপিএমটা দেখতে পাচ্ছেন হাই, কিন্তু তারপরেও ইনকাম কম হয়েছে। তো এটা কেন কম হয়েছে? কারণ আমার ইমপ্রেশন কম। আমার ইমপ্রেশনটা এখানে যদি ১০০ থাকতো বা ২০০ থাকতো, তাহলে কিন্তু দেখা যেত আমার কমপক্ষে এখানে আরো অনেক বেশি ইনকাম থাকতো। তো আমরা যত মানুষের কাছে এই অ্যাডটা পৌঁছে দিতে পারবো, যত মানুষ আমাদের অ্যাডটা দেখবে বা এখানে রেজিস্টার করবে, তার বদলে কিন্তু আমরা একটা হাই রেভিনিউ আনতে পারবো। তো এটাই হচ্ছে সিপিএ মার্কেটিং। আপনারা কিন্তু এইভাবে কাজ করবেন। তো আমি যে এদের আগে যে জিনিসটা বলছিলাম, কখনো নিজে ক্লিক করবেন না, নিজে ইমপ্রেশন দিবেন না। আমি আপনাদের দেখানোর জন্য করছি, কিন্তু এই কাজটা আপনারা কখনো করবেন না। এতে কিন্তু আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হবে। তো আপনারা সিম্পল কিছু মার্কেটিং কিভাবে করবেন? ধরুন যারা নতুন আছেন তাদের জন্য, ধরুন এই যে আমি অ্যাকাউন্টটিতে আছি। ধরুন আমি এখান থেকে অ্যাকাউন্ট থেকে একটু লগ আউট করে নিই। ধরুন আপনি মার্কেটিং করতে যাচ্ছেন, তো সিম্পল মার্কেটিং কিভাবে করে? তো আমরা আবারও অ্যাডস্টারা সাইটটাতে চলে আসলাম। তো এখান থেকে একটা লিঙ্ক কপি করবেন, মানে একটু অফারের লিঙ্ক কপি করবেন। এই অফারের লিঙ্কটা কপি করে কি করবেন? আপনার এই পোস্টে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার সাথে দেখুন এখানে কিছু একটা আছে, এটা কেটে দিবেন। তারপর এখান থেকে যেকোনো একটা ফটো নিবেন। ধরেন আমি একটা ফটো নিলাম। ফটো নেওয়ার পর আপনি এখানে এইটার নিচে বা এটার উপরে যেকোনো একটা আর্টিকেল লিখতে পারেন বা কোনো একটা স্টোরি লিখতে পারেন। আপনার যদি মনে হয় আপনি যেটা পারেন এটা লিখতে পারেন। তো লিখে তারপর আপনি যদি নেক্সট এ দেন, এটা যদি এভাবে পোস্ট করে দেন, তো দেখুন এটা কিন্তু পোস্ট হবে। একটু সময় নিবে। তো ধরুন আমি পোস্টটা করলাম, আপনার পোস্টটা হয়ে গেল। তো পোস্টটা হয়ে আমি কিন্তু এখানে আগে পোস্ট করছি, তো এই পোস্টটা আমি দেখাচ্ছি। এরকম করে আপনি যেকোনো লেখা লিখতে পারেন এরকম পোস্ট একটা দিয়ে। ধরুন আমি এখানে একটা স্টোরি দিছি। স্টোরির নিচে লিখে দিয়েছি যে আপনার যদি মানে বাকি অংশটা পড়তে হয় তাহলে আপনি এই লিঙ্ক থেকে ক্লিক করে দেখতে পারেন। ধরেন এই যে বাকি অংশটা দেখার জন্য অন্য যে মানুষরা আছে যদি সে ক্লিক করে এই লিঙ্কটাতে, তাহলে কিন্তু ডাইরেক্ট একটা অফার নিয়ে যাবে বা একটা আমাদের এই অ্যাডে ক্লিক করে কিন্তু কোনো একটা অফার নিয়ে যাবে। তো এই অফারের বদলে যে ইমপ্রেশনটা ক্রিয়েট হবে, আর কেউ যদি ওই ইমপ্রেশনের বদলে ধরুন ইমপ্রেশনে আপনি শুধু ইমপ্রেশন না, কেউ যদি সাইন আপও করে সেটার মাধ্যমে কিন্তু আমাদের একটা কমিশন পাবেন। তো এভাবে হচ্ছে সিম্পল মার্কেটিং, যারা নতুন আছেন তারা যেভাবে করবেন। তো
তো এটাই হচ্ছে মূল বিষয় যে আপনারা এখান থেকে নির্দিষ্ট একটা অফার নেবেন, মানে একটা লিঙ্ক নিবেন, লিঙ্ক ক্রিয়েট করবেন, এটা মার্কেটিং করতে হবে। আপনি যেখানে করতে পারেন, টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম, যেখানে সেখানে মার্কেটিং করতে পারবেন। আপনার শুধু ভিজিটর লাগবে, ভিজিটর আনতে পারলে আপনার ইনকামটা বৃদ্ধি হবে বা বেশি হবে। তো এটা হচ্ছে সিম্পল বিষয়, আপনি কিভাবে এই সিপিএম মার্কেটিং কি, কিভাবে আপনি লিঙ্কটা ক্রিয়েট করবেন, এটাই হচ্ছে মেইন বিষয়। এরপরে আপনাকে যে জিনিসটা দেখাবো এটা হচ্ছে একটি ওয়েবসাইট ক্রিয়েট করে কিভাবে আমরা ওই লিঙ্কগুলো অ্যাড করব আমাদের সাথে, আমাদের ওয়েবসাইটে। তো দেখুন আমি কিন্তু একটা ওয়েবসাইট ক্রিয়েট করছি। তো আপনারা কিন্তু বিভিন্ন যে কোনো একটা নির্দিষ্ট যে কোনো একটা কিছুর পর আপনারা চাইলে ক্রিয়েট করতে পারেন ওয়েবসাইট। তো আমি একটা মুভি ওয়েবসাইট ক্রিয়েট করছি। তো আপনারা কিভাবে ওয়েবসাইট ক্রিয়েট করবেন, সেই ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য দেখুন, ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য আপনারা এই উপরে সার্চ করবেন blogger.com। তো blogger.com এসে গেছে। তো আমরা যদি blogger.com দিয়ে সার্চ দিই, তো blogger.com সার্চ দেওয়ার সাথে সাথে কিন্তু এই জায়গা আপনাকে নিয়ে আসবে। তো এখানে আসার পর আপনারা কি করবেন, আপনাদের যে জিমেলটা আপনাদের কানেক্ট আছে ওই জিমেলটার সাথে আপনারা জাস্ট একটা কানেক্ট করে নেবেন। কানেক্ট করার সাথে সাথে তো আমি দেখাচ্ছি কানেক্ট কিভাবে করতে হয়। তো দেখুন এরকম শুরুতে আসবে, আপনারা যখন নতুন জিমেল দিয়ে কানেক্ট করতে যাবেন, তো এখানে আপনারা একটি টাইটেল দিতে হবে, মানে আপনার ওয়েবসাইটের একটা নেম দিতে হবে। তো নেম কি দিবেন, আপনার ওয়েবসাইটে আপনি ধরেন আর্টিকেল পাবলিশ করতে চান বা কোনো ব্লগ মানে সাবমিট করতে চান, এরকম কোনো ওয়েবসাইট ক্রিয়েট করলে এরকম একটা নাম দিয়ে দেবেন। তো আপনাদের যদি কোনো ধারণা না থাকে তাহলে কিন্তু আপনারা চ্যাট জিপিটি থেকেও নেবেন। তো আমরা একটি ধরুন এখন একটি ওয়েবসাইট নিয়ে কাজ করব। আমরা একটা নাম দিচ্ছি, তাহলে আমি এই নামটা দিলাম, এখন একটা অ্যাড্রেস ক্রিয়েট করতে হবে। তো দেখুন আমি একটা মুভির এখন যে এটা দিলাম এটা হচ্ছে মুভির ওয়েবসাইটের ইউআরএল। তো এই ইউআরএলটার মাধ্যমে কিন্তু আপনাদের ওয়েবসাইটটা কেউ যদি খুঁজে ইউআরএলটার মাধ্যমে আপনাকে আপনার এই ওয়েবসাইটটা খুঁজতে পারবে। তো আমি এখান থেকে নেক্সট করলাম। তার ডিসপ্লে নেম যেটা দিবেন এটা হচ্ছে শুরুতে যেটা দিছিলাম ওইটা দিতে পারেন। মুভি মেনিয়া। তো এখানে দেখুন ফিনিশ করে দিলাম। প্রসেস নিচ্ছে, আপনারা একটু ওয়েট করবেন। তো এইভাবে কিন্তু আপনারা একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন। এখন আমাদের এখানে একটা পোস্ট করতে হবে। তো পোস্ট করার জন্য এখানে ধরুন যে নিউ যে মুভিগুলো আছে, আপনারা কি করবেন, এখান থেকে সার্চ দেবেন নিউ হলিউড মুভিজ যেগুলো আছে। ধরুন এখানে আমি স্পাইডারম্যানটা নিচ্ছি। আমি এখান থেকে স্পাইডারম্যানের নামটা কপি করলাম আর একটা ইমেজ নিলাম। তো নেওয়ার পর তো এখানে দেখুন আমি এই নামটা এখানে কপি করলাম, এই টাইটেলে যেটা আছে নামটা কপি করে এখানে বসাবেন। তারপর একটা ইমেজ দিবেন। তো ইমেজ দেওয়ার পর তো এই যে ইমেজটা আছে এই ইমেজটা আমি এখন এখানে ওপেন করব। তো এইটা এখান থেকে সাইজটা একটু বড় করতে পারবেন। আপনারা এইটা ক্লিক করার পরে সেটিংয়ে ক্লিক করবেন। এক্স লার্জে ক্লিক করলে এটা অনেক বড় সাইজ হয়ে যাবে। তো দেখুন এখানে একটা বড় সাইজ হয়ে গেছে। ইমেজটার কোয়ালিটিটা একটু ডাউন, সেই জন্য একটু গোলা দেখাচ্ছে, কিন্তু আপনারা যখন ডাউনলোড করবেন কোয়ালিটিটা একটু দেখে তারপর ডাউনলোড করবেন। তো এখানে দেখুন আমি এখন এখানে লিখবো ডাউনলোড, ডাউনলোড অ্যাপ। আমি এটা একটু মাস সাইজে নিচ্ছি। আচ্ছা এটা এখানে আসতেছে না। আচ্ছা এই যে
ডাউনলোড হেয়ার এখানে আপনি এখন কি করতে পারেন, একটা লিঙ্ক অ্যাড করতে পারেন। তো লিঙ্ক অ্যাড কিভাবে করবেন, যে এই যে ডাউনলোডটা আছে, এটা আপনি কি করবেন, আগে এভাবে আপনার মোবাইল থেকে টিপ দিয়ে কপি করার জন্য এটা ক্লিক করবেন। তারপর উপরে একটা অপশন আছে দেখুন, এই যে ইনসেট ইমেজের পাশে একটা অপশন আছে ইনসেট এডিট টিপ লিঙ্ক। তো এডিট লিঙ্কের পর ক্লিক করে আপনি এখানে কিন্তু আপনার লিঙ্কটা বসাবে। তো লিঙ্ক কোনটা বসাবেন, আমরা যে ডাইরেক্ট লিঙ্কটা পেয়েছিলাম, আপনি যে ডাইরেক্ট লিঙ্কটা আপনার নিজের ডাইরেক্ট লিঙ্কটা একবার ওইটা কপি করবেন। কপি করার পরে আপনি আবারও আচ্ছা এখানে আসবেন। তো এখানে আপনি কপি করে পাস করে দেবেন। তো পাস করার পর নিচে একটি অপশন দেখবেন, ওপেন দিস লিঙ্ক ইন এ নিউ বলল। তো এটা আপনি অপশনটা টিক দিয়ে দেবেন, আমরা অ্যাপ্লাই করে দেব। এটা করার সাথে সাথে আচ্ছা এটা সাইজটা একটু বড় করে নেবেন। সাইজটা বড় করার জন্য এখানে দেখুন ডাবল টি নামের যে অপশনটা আছে এটা ক্লিক করলে হবে, লার্জেস্ট অবধি দেবো। তো দেখুন এটা কিন্তু এখন বড় করে দেখাচ্ছে। তো আমরা এখান থেকে কি করবো, এখন পাবলিশ করে দেবো। পাবলিশ করার জন্য উপরে অপশন যেটা আছে এটাই কনফার্ম করে দিলাম, হয়ে গেল। তো দেখুন এখন কেউ যদি আপনার এই ওয়েবসাইটে আসে, বা আপনি ধরুন ফেসবুকে মার্কেটিং করলে যে এই মুভিটা দেখার জন্য আমার লিঙ্কে ক্লিক করে ওয়েবসাইট থেকে নিতে পারো, দেখতে পারো। তো আমরা এখন যদি দেখি এটা, তো আপনারা দেখবেন কেউ যদি আসে, আসার পরে আপনার এই ডাউনলোডে ক্লিক করে, ধরুন মুভিটা তো ডাউনলোড করার জন্যই আসবে আপনার ওয়েবসাইটে। তো আপনারা যদি এখানে ডাউনলোড করি, আমরা ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে দেখুন আমাদের কিন্তু একটা অ্যাডে নিয়ে যাবে। তো অ্যাডটা লোড নিচ্ছে, লোড তো নেওয়ার আচ্ছা আমরা আবারও ক্লিক করি। তো এখানে দেখুন ওয়ান উইনের একটা বেটিং সাইডে নিয়ে আসছে। তো এই বেটিং সাইডে কেউ যদি এইভাবে ঢুকে, শুধু ক্লিক করে ঢুকে, তাহলে কিন্তু একটা ইমপ্রেশন ক্রিয়েট হবে। এখন কেউ যদি এখানে ক্লিক করে তারপরে যদি সাইন আপ করে, এটার বদলে কিন্তু আমাদের ভালো একটা আর্নিং হবে। সর্বোচ্চ কিন্তু $1 হয়, যদিও বাংলাদেশ থেকে তেমন একটা বেশি হয় না। যদি তারপরেও করে বাংলাদেশ থেকে, তারপরেও সর্বনিম্ন ধরতে গেলে 10 থেকে 12 টাকার পর্যন্ত পাওয়া যায়, বা 20 টাকাও পেয়েছি আমি একজন সাইন আপ করার বদলে। তো আপনারা কিন্তু এভাবে করতে পারেন, সেম কাজটাই করতে পারেন। এখানে একটা মুভির সাইট বানিয়ে নেবেন। তো এখানে আপনারা আরেকটা কাজ করতে পারেন, এখানে একটা থিম দিতে পারেন। থিম বলতে ধরুন থিম দেওয়ার জন্য এই যে সাইডে যে অপশনগুলো আছে থিমে দিবেন। তারপর হচ্ছে কাস্টমাইজের অপশন, একটা পাশে আর একটা অপশন আছে, এটাই ক্লিক করবেন। রিস্টোরে ক্লিক করার সাথে সাথে আচ্ছা আগে আপনারা ডাউনলোড করতে হবে একটা থিম। ডাউনলোড করার জন্য আপনারা গুগলে সার্চ দিন থিম ব্লগার থিম। সার্চ দেওয়ার শুরুতেই এরকম একটা সাইট দেখবেন। তো এখান থেকে আপনারা যে কোনো একটা থিম ডাউনলোড করতে পারেন। তো ডাউনলোড কিভাবে করবেন, ধরেন আমার এই থিমটা ভালো লাগছে, তো এই থিমটা আসলাম, তো এখানে যদি ডাউনলোড দিয়ে দেন, ডাউনলোড দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু বেলা ফ্রি ভার্সনের একটা থিম ডাউনলোড হয়ে গেছে। তো এই থিমটা এখন আমি এখানে দেখা যাচ্ছে আমার ফাইলে চলে আসছে। সেম প্রসেসে আপনি মোবাইলেও করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো এখানে দেখুন আমি আবার হোয়াইট থিম কিভাবে অ্যাড করবেন সেটা হচ্ছে আমি একটু ওয়েট। তো
তো থিম অ্যাড করার জন্য আমরা এই থিমে ক্লিক করব, সাইডে থিমে ক্লিক করলাম। থিমে ক্লিক করার পর কাস্টমাইজের পাশে একটা অপশন আছে, এটাই ক্লিক করব। তারপর ব্যাকআপের নিচে যে রিস্টোর যে অপশনটা আছে এটাই ক্লিক করব। তারপর হচ্ছে আপলোডে ক্লিক করলাম। তো এখান থেকে একটা আমি দেখতেছি কোথায় আছি। আচ্ছা, থিমটা খেলে পাচ্ছি। ঠিক যে থিমটা হয়তো আমার ফাইলে শো করতেছে। আমি একটু এটাকে এক্সটেন্ড করি। যে ফাইলটা এক্সট্রাক্ট হয়ে গেছে, এখন দেখাবে। তো আমরা আবারও ডিএসটারে ক্লিক করে আপলোড করব। তো এই যে বেলা প্রিভার্সরি যেটা আছে এটা এখন আমরা কি করব, আপলোড করব। আচ্ছা, তো দেখুন এখানে কিন্তু লেখা উঠছে রিস্টোর থিম। এই থিমটা অ্যাড করলে কিন্তু আপনার ওয়েবসাইটটা একদম কিন্তু দেখাবে, প্রফেশনাল ওয়েবসাইটের মতো দেখাবে। তো আমরা এখন যদি ভিউ ব্লগসে যাই, তো দেখুন পুরা কিন্তু পুরাই চেঞ্জ হয়ে গেছে আমাদের ওয়েবসাইটটা। তো এখান থেকে এইসব সব সরানো যাবে। তো এগুলো নিয়ে আমি অন্য কোনো সময় একটা ভিডিও দেবো, নাহলে এগুলো অনেক সময় লাগবে। তো এই দেখুন আমাদের ওয়েবসাইটে কিন্তু এই আমি যে একটু আগে যে পোস্টটা করছিলাম সেই পোস্টটা কিন্তু এখানে দেখাচ্ছে। কেউ যদি এখানে এসে এখান থেকে আমি আবার ডাউনলোডে যদি কেউ ক্লিক করে, তা আবারও কিন্তু একটা অ্যাডে নিয়ে যাবে। আবারও কিন্তু ওয়ান উইনের আরও একটা অ্যাডে নিয়ে গেছে। তো আপনারা কিন্তু এই লিঙ্কগুলো ফেসবুকে মার্কেটিং করতে পারবেন, কারণ ফেসবুকে অনেক বেশি ট্রাফিক থাকে। তারপর হচ্ছে আপনার ফেসবুকে শর্ট শর্ট যেমন দেখেন মুভি কেটে কেটে তারপরে আপনার আপলোড করে, ওইসব মুভির নিচে যদি আপনি লিঙ্কগুলো আপলোড করেন, যেমন ধর মানে মুভি ডাউনলোড করার জন্য ওয়েবসাইটটাকে দেখার জন্য এরকম ভাবে কিছু একটা মার্কেটিং করতে পারেন। তো মার্কেটিং সম্পর্কে কিন্তু আমাদের কালকে আরেকটা ক্লাস আসবে, লাইভ ক্লাস, আপনারা অবশ্যই থাকবেন। ওই ক্লাসে আমরা A to Z দেখাবো। আর শুধু মার্কেটিং না, এমন একটা ওয়েবসাইট দেখাবো যে ওয়েবসাইটটাকে কিন্তু আপনারা ফ্রিতে নিজেদের অ্যাকাউন্টে সাইন আপ নিতে পারবেন এবং খুব ভালো পরিমাণ সিপিএম থাকবে এবং খুবই বেশি আর্নিং হবে। তো আপনাদের কি করতে হবে, যে একটা অ্যাকাউন্ট করতে হবে, আমার রেফারেল দ্বারা একটি অ্যাকাউন্ট করতে হবে। তো রেফারেল দ্বারা অ্যাকাউন্টটি ক্রিয়েট করে একটা স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে গ্রুপে দিবেন যে আমাদের রেফারেল দ্বারা আপনি এই অ্যাপসটার অ্যাকাউন্টটি করেছেন, কারণ আমরা কোনো ধরনের কোর্স সেল করতেছি না। আপনাদের রেফারেল দ্বারাই মানে একটি 5% আপনাদের ইনকামের 5% আমরা কমিশন পাবো, এতটুকুই। এছাড়া আমাদের কোনো বাড়তি ইনকাম নাই। তো আপনাদের আমি অনুরোধ করব যে আমাদের রেফারেল দ্বারা আপনি অ্যাকাউন্টটি ক্রিয়েট করুন। আপনি যদি ওল্ড হয়ে থাকেন তারপরও আপনি নতুন একটি অ্যাকাউন্ট করুন আমাদের রেফারেল দ্বারা। তো এই ভিডিওটা এতটুকু ছিল। যারা যদি কোনো কিছু যদি মিস হয়ে থাকে আমাকে কিন্তু মেসেজ করবেন, গ্রুপে মেসেজ করবেন, আমি রিপ্লাই দেবো। দরকার হলে আমি আবারও নতুন করে আরো একটি ভিডিও করব যদি আপনারা বুঝতে কোনো জায়গায় অসুবিধা হয়। তো ভিডিওটা এতটুকু ছিল। যদি ভালো লাগে তাহলে আমাদের বলবেন, আমরা নেক্সট যে ক্লাসটা হবে ওটাই আরো ডিটেল বুঝাইতে পারবো হয়তো। তো আমাদের কিন্তু এর আগের দিন যে ক্লাসটা নিছিলাম ওইটা হয়তো একটু বিদ্যুতের সমস্যা ছিল, হঠাৎ করে কারেন্ট চলে যায়, সেই জন্য সবকিছু অফ হয়ে যায়। আর এতটুকু যদি বুঝেন বা বুঝতে কোনো জায়গায় অসুবিধা হয় অবশ্যই আমাদের মেসেজ দিবেন। আমরা কিন্তু দরকার হলে আপনাকে ডাইরেক্ট স্ক্রিন শেয়ার করে আপনাকে বুঝাই দিতে পারবো কোনো অসুবিধা হলে। তো আপনাদের কি কি করতে হবে আমাদের সাথে কাজ করার জন্য, জাস্ট আমাদের রেফারেল দ্বারা একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, এতটুকুই। তারপরে দিয়ে আপনি এরকম একটা ব্লগার সাইট বানিয়ে নেবেন। আমি ভিডিওতে যেরকম বলছি এরকম একটা ব্লগার সাইট বানিয়ে নেবেন, যে কোনো ধরনের নিচ নিতে পারেন, মানে
যে কোনো টপিকের উপর আপনারা বানাইতে পারেন ওয়েবসাইটটি। এটা হচ্ছে ফ্রি ওয়েবসাইট, তো আপনাদের কোনো ধরনের টাকাও লাগে না এইসব ওয়েবসাইট বানাইতে। আর হচ্ছে আপনারা যদি নতুন হয়ে থাকেন তো এই ভিডিওটা দেখে আজকেই কাজ শুরু করে দেন, কারণ আমরা দেখা যাবে হয়তো কালকে না হলে পরশুর ভিতর যে ক্লাসটা দেবো ওইটা আপনার ফুল আর্নিং এর উপরে থাকবে। জাস্ট আপনাদের বলবো যে আপনারা কাজটা তাড়াতাড়ি করেন, এই একটা ওয়েবসাইট ক্রিয়েট করেন। আর মার্কেটিং করার জন্য আপনাদের আহ, এই ওয়েবসাইটে দরকার হতে পারে, কিছু জায়গায় আমরা মার্কেটিং করব। আর কিছু হয়তো বাকি নেই, তো ভিডিওতে আর এটুকু। ধন্যবাদ আপনাদের।